আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। 12ই ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন। মার্কিন বিশেষ দূতকে প্রধান উপদেষ্টার বার্তা। নিজ বাড়িতে যৌন কর্মীদের আশ্রয় দেওয়ার অভিযোগে জামাত নেতা বহিষ্কার। 25শে ডিসেম্বর দেশে ফিরছেন চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের পর জাতীয় সরকার গঠনের ইঙ্গিত। দেশের রাজনীতিতে বড় চমকের সম্ভাবনা। জনগণের কাছে নির্বাচনের খরচ চাইলেন তাসনিম জারা। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। 12ই ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন। আগামী 12ই ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আবারও নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, সন্ধ্যায় দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গরের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এই বিষয়টি স্পষ্ট করেন। সার্জিও গর বর্তমানে ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন, দীর্ঘদিন ধরে জনগণের যে ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল তা পুনরুদ্ধারের জন্য জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছে। তিনি বলেন, গণঅভ্যুত্থানে পতিত স্বৈরাচারী সরকারের সমর্থকরা নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করতে কোটি কোটি ডলার ব্যয় করছে এবং তাদের পলাতক নেতারা সহিংসতায় উস্কানি দিচ্ছে। প্রধান উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তী সরকার যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত। নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট সব সংস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সরকারের লক্ষ্য একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা। মার্কিন বিশেষ দূতকে প্রধান উপদেষ্টার বার্তা। মার্কিন বিশেষ দূতের সঙ্গে আলোচনায় প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের জনগণ একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে চায়। তিনি জানান, নির্বাচনকে ঘিরে যে কোনো ধরনের ষড়যন্ত্র বা সহিংসতা প্রতিহত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। তিনি বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য দেশি বিদেশি নানা অপচেষ্টা চালানো হচ্ছে, তবে জনগণের ঐক্য এবং রাষ্ট্রযন্ত্রের দৃঢ়তায় এসব প্রচেষ্টা ব্যর্থ হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতাও নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। নিজ বাড়িতে যৌন কর্মীদের আশ্রয় দেওয়ার অভিযোগে জামাত নেতা বহিষ্কার। পত্রখালীর কলাপাড়ায় নিজ বাড়িতে যৌন কর্মীদের আশ্রয় দেওয়ার অভিযোগে কুয়াকাটা পৌরসভার 5 নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল হালিমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত আব্দুল হালিম উপজেলার লতাচাপড়ি ইউনিয়নের মুসল্লিয়াবাদ গ্রামের বাসিন্দা। স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, তিনি নিজ বাড়িতে ফ্যামিলি বাসা ভাড়া দেওয়ার আড়ালে তিনি দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তিনি একসময় নিজেকে ওলামা লীগের সঙ্গে যুক্ত বলেও দাবি করতেন। গত বছরের 5ই আগস্টের পর সক্রিয়ভাবে জামায়াতে ইসলামীর রাজনীতিতে যুক্ত হন তিনি। কুয়াকাটা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে দলীয় নেতারা জানান, বিষয়টি জানার পর প্রাথমিক তদন্ত করা হয় এবং একাধিকবার তাকে সতর্ক করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে সংশোধন না হওয়ায় শেষ পর্যন্ত তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। 25শে ডিসেম্বর দেশে ফিরছেন চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ সময় পর আগামী 25শে ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনৈতিক অঙ্গনে এই প্রত্যাবর্তনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, দেশের বর্তমান পরিস্থিতিতে তারেক রহমানের উপস্থিতি রাজনীতিতে নতুন দিশা দিতে পারে। পর্যবেক্ষকরা বলছেন, দেশের বিভক্ত সমাজে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ তৈরির দায়িত্ব তারেক রহমানের ওপর বর্তাবে। নির্বাচনকে ঘিরে সহিংসতা এড়ানো, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার প্রশ্নেও তার ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। নির্বাচনের পর জাতীয় সরকার গঠনের ইঙ্গিত। রাজনৈতিক আলোচনায় উঠে আসছে, নির্বাচনের পর জাতীয় সরকার গঠনের বিষয়টিও আলোচনায় আনতে পারেন তারেক রহমান। বিএনপির ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার মধ্যেই জাতীয় ঐক্যমতের সরকারের কথা উল্লেখ রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, রাজনৈতিক স্থিতিশীলতা আনতে প্রয়োজনে বিভিন্ন দলের সঙ্গে আসন সমঝোতার পথে হাঁটতে পারেন তিনি। এমনকি নির্বাচনোত্তর সময়ে একটি বিস্তৃত রাজনৈতিক সমন্বয়ের উদ্যোগ নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দেশের রাজনীতিতে বড় চমকের সম্ভাবনা।
তারেক রহমানের ফেরাকে কেন্দ্র করে রাজনীতিতে বড় পরিবর্তনের সম্ভাবনা দেখছেন অনেকেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, তার ফেরার পর খুব অল্প সময়ের মধ্যেই ঢাকার রাজনৈতিক চিত্রে পরিবর্তন আসতে পারে। তিনি বলেন, মনোনয়ন সংক্রান্ত জটিলতা, জোটগত সমঝোতা এবং রাজনৈতিক আস্থার প্রশ্নে তারেক রহমান গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। তার নেতৃত্বে বিএনপি শুধু ক্ষমতায় যাওয়ার প্রশ্নে নয়, ক্ষমতায় যাওয়ার পর কিভাবে ভিন্নধর্মী শাসন দেবে সেটিও স্পষ্ট করতে হবে। জনগণের কাছে নির্বাচনের খরচ চাইলেন তাসনিম জারা। ঢাকা ৯ নম্বর আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সংসদ সদস্য ড তাসনিম জারা সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণের কাছে নির্বাচনী খরচ চেয়ে একটি পোস্ট করেছেন। তিনি নিজের বিকাশ নাম্বার ও ব্যাংক হিসাব প্রকাশ করেছেন। পোস্টে তিনি লিখেছেন, নির্বাচনে আইন অনুযায়ী একজন প্রার্থী নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যয় করতে পারেন। বাস্তবে এই সীমা লঙ্ঘন করে বিপুল অর্থ ব্যয় করা হয়, যা পরে দুর্নীতির পথ তৈরি করে। তিনি বলেন, তিনি এই ধরনের রাজনীতি করতে চান না এবং আইনের বাইরে ১ টাকাও খরচ করবেন না। তিনি আরও লেখেন, নির্বাচনী ব্যয় সাধারণ মানুষের কাছ থেকে সংগ্রহ করলে রাজনীতি আবার জনগণের হাতে ফিরে আসবে। নতুন বাংলাদেশ গড়তে হলে এই পথেই এগোতে হবে বলে তিনি মত প্রকাশ করেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।